একটুখানি, যেহেতু আপনি সবে সবে বিজেপির কামান হাতে নিয়েছেন, সেখানে আমি রাজ্য বিজেপিকে নিয়ে কিছু স্পেসিফিক প্রশ্ন। এই যে গোষ্ঠী কোন্দল, এই যে বিভিন্ন, কেউ বলে শুভেন্দুর বিজেপি, কেউ বলে সুকান্তর বিজেপি, শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ যাকে বলা হয় অজাত শত্রু, সবার সাথে তার সুসম্পর্ক, সেই কারণেই কি মনে হয় যে কেন্দ্রীয় বিজেপির শিলমোহর পেলেন? এবং কিভাবে সবকটাই দ্বন্দ্বগুলোকে কিভাবে মেটাবেন, এটাই তো মনে হয়, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আগে তো এই লড়াইটা অনেক বেশি চ্যালেঞ্জিং অনেকেই মনে করছেন। প্রথম কথা হলো, কেন্দ্রীয় নেতৃত্ব হঠাৎ উপর থেকে কাউকে বসিয়ে দেন না। আমাদের দলের, সেটা এখানে আমি আলোচনা করব না, একটা নির্দিষ্ট স্টাইল অফ ফাংশনিং আছে। তারা সেই পদ্ধতিতে কাউকে কোনো জায়গায় মনোনীত করেন বা নির্বাচিত করেন, এবং এটা তো মনোনীত সভাপতি পদ নয়। সমস্ত নির্বাচনী প্রক্রিয়া শেষ করে এটা একটা ঐক্যমত্যের ভিত্তিতে হয়তো আমাকে তারা এই দায়িত্ব দিয়েছেন। এটার মধ্যে কোনো অগণতান্ত্রিক ব্যবস্থা নেই, এর মধ্যে কোনো বিশেষ নেতার কোনো ইচ্ছা শক্তি নেই। যেটা হয়েছে সেটা সবার সঙ্গে নিয়েই, সবাইকে কনফিডেন্সে নিয়েই করা হয়েছে। এখন প্রশ্ন হলো, বিজেপি পার্টিতে বেঙ্গল লাইন, কেরল লাইন বলে এরকম কিছু করা যায়নি। বেশ, বিজেপিতে কোনো গোষ্ঠী করে কিছু মানুষকে সঙ্গে নিয়ে কেউ সার্ভাইভ করেনি। আপনি সাম্প্রতিককালের সমস্ত যদি মুখ্যমন্ত্রী চয়নগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই দলের একটা নির্দিষ্ট মেকানিজম আছে। কিন্তু আমাদের দলের যেটা প্রথম লক্ষ্য হলো, আমিও যে সভাপতি হয়েছে, আমার সাংগঠনিক দিক থেকে লক্ষ্য হলো আজ থেকে ঠিক 20 বছর পরে এই দল কোথায় যাবে, কারা এই দলের নেতৃত্ব দেবে। আজ থেকে ঠিক 3 বছর পরে আমি যখন থাকবো না, বা 1.5-2 বছর পরে সেটা দল ঠিক করবে। যখন আমি থাকবো না তখন নেতৃত্ব কারা দেবে, তখন আমাদের দলের পথ কি হবে। তো এটা আমাদের একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়। এখানে শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ, রাহুল সিনহা যা না বলছেন তা নয়। আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনটা কিন্তু কোনো রাজনৈতিক দলের হাতে নেই। মানুষ মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে, বাংলা বাঁচতে চাইছে। শ্রমিকদা, গণতান্ত্রিক পরিসর তো রয়েছে, আপনি বললেন বিজেপির মধ্যে, সেই জন্য একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে আপনার চয়ন হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন নেতার নিজস্ব পার্সপেক্টিভ থাকতেই পারে এবং সেখানে ক্ল্যাশ অফ ওপিনিয়নও হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা কি এক জায়গায় এনে সংঘবদ্ধ হওয়া তো পসিবল, মানে সেই জায়গাটাকে আপনি কিভাবে স্ট্রেস করবেন, আমি সেটাই জিজ্ঞাসা করছি। আমি তো কোনো অসংবদ্ধতার নিদর্শন কালকের মঞ্চে দেখিনি, তার আগেও দেখিনি, আগামী দিনেও দেখব না। বিজেপি সংঘবদ্ধ, যদি কোনো জায়গায় কোনো বিচ্যুতি থাকে সে এলিমিনেটেড হয়ে যাবে। পার্টি তার নিজস্ব অবস্থান, নিজস্ব কর্মসূচি থেকে সরে আসবে না। এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য হচ্ছে এই সরকারটার হাত থেকে বিসর্জন দেওয়া। পরিবর্তন নয়, বিসর্জন, একদম বিসর্জন, পরিবর্তন নয় বিসর্জন। আমরা আবেদন করছি সমস্ত রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছে যে আপনারা কিছুদিনের জন্য আপনাদের পতাকাটা একটু ভুলে যান, আগেই সরকারটা সরান। কারণ এটা কোনো রাজনৈতিক শক্তি নয়, এটা কোনো রাজনৈতিক দল নয়, এখানে কোনো রাজনৈতিক মতাদর্শগত আলোচনা নেই, তা সেটা নিয়ে কোনো প্রতিরোধ নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ দখলদারি এবং দখলদারি। এই রাজনীতির বাইরে বাংলাকে বার করতে হবে, না হলে এই মুহূর্তে মাতৃগর্ভে যে শিশুটা আছে তাদের জন্য চরম সর্বনাশ এগিয়ে আসে। শ্রমিকদা, ব্লুপ্রিন্ট কি? মমতা ব্যানার্জিকে টেক্কা দেওয়ার ব্লুপ্রিন্ট কি? 26 লোক বার করে দিয়েছে। বিজেপির কোনো ব্লুপ্রিন্ট আপনার মাথায় রয়েছে মমতা ব্যানার্জিকে টেক্কা দেওয়ার? মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মাথায় নয়, আমার দলের মাথায় যেটা আছে সেটা তো আমি আপনাকে বলবো না, সেটা কোনো সংবাদ মাধ্যমে আলোচিত হবে। সে তো বটেই। শ্রমিকদা, দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি, যেটা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে তিনি সালকিং, তিনি কিছুটা সরে গেছেন, তিনি অন্তরালে চলে গেছেন, সেই দিলীপ ঘোষকে আবার মেইন স্ট্রিমে কি করে নিয়ে আসবেন? কথা হয়েছে আপনার সাথে? সেটা দল ঠিক করবে, অবশ্যই কথা হয়েছে। আমার সঙ্গে তো অনেক শাসক এবং আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে গত পরশু থেকে।
আমি তাদের নাম বলবো না, কিন্তু কথা তো হয়েছেই। আচ্ছা, দিলীপ ঘোষ আমার সহকর্মী, ইজ এ ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন, তার সঙ্গে কথা হবে না এটা কেন? কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় তিনি কিছুটা আহত হয়েছেন, একটা ভুল বোঝাবুঝি, তিনি কিছুটা আহত হয়েছেন বলে তিনি প্রকাশ করেছেন। হ্যাঁ, আমি কোনো মন্তব্য করব না এই নিয়ে। যা সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা দেখছেন, আমাদের পরিবার বিষয়টি দেখছে, আপনারা সংঘবদ্ধ বিজেপিকে পাবেন। একটুখানি যেহেতু আপনি সবে সবে বিজেপির কামান হাতে নিয়েছেন, সেখানে আমি রাজ্য বিজেপিকে নিয়ে কিছু স্পেসিফিক প্রশ্ন। এই যে গোষ্ঠী কোন্দল, এই যে বিভিন্ন, কেউ বলে শুভেন্দুর বিজেপি, কেউ বলে সুকান্তর বিজেপি, শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ যাকে বলা হয় অজাত শত্রু, সবার সাথে তার সুসম্পর্ক, সেই কারণেই কি মনে হয় যে কেন্দ্রীয় বিজেপির শিলমোহর পেলেন? এবং কিভাবে সবকটাই দ্বন্দ্বগুলোকে কিভাবে মেটাবেন, এটাই তো মনে হয়, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আগে তো এই লড়াইটা অনেক বেশি চ্যালেঞ্জিং অনেকেই মনে করছেন। প্রথম কথা হলো, কেন্দ্রীয় নেতৃত্ব হঠাৎ উপর থেকে কাউকে বসিয়ে দেন না। আমাদের দলের, সেটা এখানে আমি আলোচনা করব না, একটা নির্দিষ্ট স্টাইল অফ ফাংশনিং আছে। তারা সেই পদ্ধতিতে কাউকে কোনো জায়গায় মনোনীত করেন বা নির্বাচিত করেন, এবং এটা তো মনোনীত সভাপতি পদ নয়। সমস্ত নির্বাচনী প্রক্রিয়া শেষ করে এটা একটা ঐক্যমত্যের ভিত্তিতে হয়তো আমাকে তারা এই দায়িত্ব দিয়েছেন। এটার মধ্যে কোনো অগণতান্ত্রিক ব্যবস্থা নেই, এর মধ্যে কোনো বিশেষ নেতার কোনো ইচ্ছা শক্তি নেই। যেটা হয়েছে সেটা সবার সঙ্গে কে নিয়েই, সবাইকে কনফিডেন্সে নিয়েই করা হয়েছে। এখন প্রশ্ন হলো, বিজেপি পার্টিতে বেঙ্গল লাইন, কেরল লাইন বলে এরকম কিছু করা যায়নি। বেশ, বিজেপিতে কোনো গোষ্ঠী করে কিছু মানুষকে সঙ্গে নিয়ে কেউ সার্ভাইভ করেনি। আপনি সাম্প্রতিককালের সমস্ত যদি মুখ্যমন্ত্রী চয়নগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই দলের একটা নির্দিষ্ট মেকানিজম আছে। কিন্তু আমাদের দলের যেটা প্রথম লক্ষ্য হলো, আমিও যে সভাপতি হয়েছে, আমার সাংগঠনিক দিক থেকে লক্ষ্য হলো আজ থেকে ঠিক 20 বছর পরে এই দল কোথায় যাবে, কারা এই দলের নেতৃত্ব দেবে। আজ থেকে ঠিক 3 বছর পরে আমি যখন থাকবো না, বা 1.5-2 বছর পরে সেটা দল ঠিক করবে। যখন আমি থাকবো না তখন নেতৃত্ব কারা দেবে, তখন আমাদের দলের পথ কি হবে। তো এটা আমাদের একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়। এখানে শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ, রাহুল সিনহা যা না বলছেন তা নয়। আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনটা কিন্তু কোনো রাজনৈতিক দলের হাতে নেই। মানুষ মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে, বাংলা বাঁচতে চাইছে। শ্রমিকদের গণতান্ত্রিক পরিসর তো রয়েছে, আপনি বললেন বিজেপির মধ্যে, সেই জন্য একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে আপনার চয়ন হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন নেতার